ভারতের রাফায়েল ধ্বংস করা সেই যুদ্ধবিমানই কি এবার বাংলাদেশ কিনছে? একটা সময় যেটি কাশ্মীরের আকাশে আগুন জ্বালিয়েছিল, সেই চীনা J-10CE ফাইটার জেট এবার বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিতে যুক্ত হতে চলেছে। এই কেনাকাটা শুধু বিমান নয়, এটা বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। গত এপ্রিল মাসে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। আকাশযুদ্ধে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ। পাকিস্তান দাবি করে তারা চীনা J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের আধুনিক রাফায়েলকে ভূপাতিত করেছে। এখান থেকেই শুরু যুদ্ধবিমান দুনিয়ার J-10CE এর নতুন অধ্যায়। এবার সেই একই যুদ্ধবিমানই কিনতে যাচ্ছে বাংলাদেশ। সূত্র অনুযায়ী বাংলাদেশের বিমানবাহিনী চীনের কাছ থেকে 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে। চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় $220 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,006 কোটি টাকা। চীনের তৈরি J-10CE হচ্ছে তাদের J-10C মডেলের রপ্তানি সংস্করণ। এটি একসাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে হামলা চালাতে সক্ষম। উন্নত র্যাডার সিস্টেম, শক্তিশালী ইঞ্জিন আর বহুমাত্রিক অস্ত্র বহনের ক্ষমতা সব মিলিয়ে একে 4.5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এটি রাফায়েল বা F-16 সমকক্ষ শ্রেণীতে পড়ে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পুরনো F-7 বিমান দিয়ে আকাশ প্রতিরক্ষা চালিয়ে আসছে। এখন সময় এসেছে আধুনিকীকরণের। নতুন J-10CE যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তি বহুগুণে বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দ্য ওয়ার জোনের প্রতিবেদনে জানা যায়, চীনের প্রতিটি J-10CE বিমানের দাম প্রায় $5 থেকে $6 কোটি। এর সঙ্গে যোগ হচ্ছে প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, পরিবহন ও রক্ষণাবেক্ষণের খরচ সব মিলিয়ে মোট পয়ে ধরা হয়েছে $220 কোটি। এই চুক্তি বাস্তবায়ন হবে 2025 থেকে 2027 সালের মধ্যে এবং পুরো অর্থ পরিশোধ চলবে ধাপে ধাপে 2036 সাল পর্যন্ত। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক বিনিয়োগ যা বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে বড় প্রভাব ফেলবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেরা অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি খরচের বিস্তারিত নিয়ে মন্তব্য করতে এড়িয়ে যান। তবে সরকার টু সরকার বিশেষ ভিত্তিতে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের চীন সফরের সময় এই যুদ্ধবিমান কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়। এপ্রিল মাসে এই প্রকল্পটি চূড়ান্ত করতে বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে 11 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটি চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ শর্ত ঠিক করবে। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে আছে 212টি এয়ারক্রাফট, যার মধ্যে 44টি ফাইটার জেট। মূলত চীনের F-7, রাশিয়ার MiG-29 এবং Yak-130 ব্যবহৃত হচ্ছে। কিন্তু নতুন J-10CE যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছবে। ভারতের রাফায়েল আর পাকিস্তানের J-10CE এর সংঘর্ষ হয়তো ইতিহাসে এক যুদ্ধের গল্প, কিন্তু বাংলাদেশের জন্য এই J-10CE একটি নতুন শক্তির প্রতীক, যা বলছে আমরাও প্রস্তুত নিজেদের আকাশ রক্ষায়।